জয় শিবচণ্ডী। সবারই প্রথমে মই ভক্তি জানান আমার এই ভূখণ্ডের ইষ্টদেব দেবী শিবচণ্ডী বাবা মার চরণ। ভক্তি জানান আমার এই কুচবিহার রত্নপীঠের পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় বর্মার শ্রীচরণ। উপস্থিত আজিকা এই কর্মী আলোচনার সভাকে মোর ছোট বড় নির্বিশেষে ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসা। তো মই প্রথমেই একটা কথা কবার চাই যে ইয়ার আগে কুচবিহার ডিস্ট্রিক্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি উজ্জ্বল বর্মন ওমায় এমন কোনো কথা হয় নাই যে এগুলো অসমাপ্ত থাকি গেছে। ইনায় সব কথাই গেছে, কিছু কিছু কথা শেষ হয়ে গেছে। তো এটা কোনো মতো আর করার কিছুই নাই। এবার মুই যদি উজ্জ্বলের মতো অতক্ষণ ধরিয়া বক্তব্য রাখুন, আমার যে গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট যদি অতক্ষণ ভাষণ রাখে তাহলে আজই আমার এই পবিত্র ভূখণ্ডের যে মহারাজা তার মুখস্থিত যে অমৃতবাণী আমরা কম শুনিবার পাবো। এই জন্য মই তবু 20 মিনিটের মতন তোমার বলার আগে যেহেতু সব কথাই বলছে, তবু মই এই ভূখণ্ডের দ্বারা একজন নারী শক্তি হিসাবে আমার এই কুচবিহার ভূখণ্ডের নারী শক্তি সম্বন্ধে অল্প আমরা তোমার বলার আগে অবগত করি। তা প্রথমেই কথা হয় যে আমরা দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া 2008 সালে এটা কোনো যে আছে আজকে জায়গাটা 19 ভিসা 2008 সালে বিশ্ব মহাবীর চিলারায়ের একটা প্রোগ্রাম হচ্ছে, তার সাথে সেন্ট্রালের প্রোগ্রাম হচ্ছে 19 ভিসাতে হচ্ছে। তো যখন এই ভূখণ্ডে আমার এই প্রোগ্রামটা নেওয়া হচ্ছে 19 ভিসা, তখন কিন্তু আমার এই ভূখণ্ডের মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় উপস্থিত থাকিবার পায় নাই। কেন পায় নাই সেই ইতিহাস তোমরা জানেন। কেননা আমরা 2005 সালে এটা না আমারও মনসন করছিল। তখন ছিল বংশী মদন বর্মন আর পশ্চিমবঙ্গের শাসক ছিল লাল ঝান্ডাধারী রক্ত পিপাসু শাসক। আর তার অত্যাচারে তার কূটনীতিক একটা বিশাল চক্রজাল ফেলা মহারাজা এই ভূখণ্ডে থাকি তারা দিছে। আর তার ফলে 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত অদৃশ্য ছিল। মহারাজ এই ভূখণ্ডে আসিবার পায় নাই। আজকে তোমরা মনে করো যে বিশ্ব মহাবীর চিলারায় 8 সালে হচ্ছে, আর আজকে এই পবিত্র দিনে আজকে মহারাজ এই 19 ভিসা আমরা সবাই একসাথে সমবেত হয়েছি। কার জন্য হচ্ছে সেই ইতিহাসটাই কবে চাই যে আমরা যখন দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছি, তার আগে আমার এই ভূখণ্ডের মহারাজা কান্তেশ্বরের সেই পবিত্র রাজবাড়ি মহারাজা অনন্ত রায়ের রাজ্যাভিষেক হচ্ছে। রাজ্যাভিষেকের আগে সংকল্প যজ্ঞ হচ্ছে। সংকল্প যজ্ঞ মানে শিব আর চণ্ডীর যজ্ঞ, সৃষ্টির যজ্ঞ হচ্ছে। আর দেখুন তখন 1 বছর পূজা করছে, তারপরে বছর 2094 সালে রাজ দিয়ে হচ্ছে
1994 সালত। তারপরে দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছে। তারপরে 2004 সালত আন্দোলন অনশন হয়েছে বংশীবদন নেতৃত্বে। এটার মাঝে শাসক ছিল মহারাজ বিতরণ করে দিয়েছে। মহারাজ সেই শ্রী রামচন্দ্রের মতন করে 14 বছর যেমন করে বনবাস ছিল, ঠিক মহারাজ এই ভূখণ্ডে দাসীদের পায় নাই। কিন্তু মহারাজ জানে দিচ্ছে এই ভূখণ্ডে একমাত্র নারী শক্তি পায়, এটা ঠিক পরিবার। এবার চিন্তা করো যে নারী শক্তি কি পরিবার পায় নাই, সত্যযুগ থেকে কি করছে। আমার দুই গ্রেটার কুচবিহার যখন পিপল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছে, তখন আমার যে এই ভূখণ্ডে যে দেখা যাওয়া দিচ্ছে যত পুরুষ মানুষ আছেন, লাল ঝান্ডাধারী শাসকের অত্যাচারের তোমরা যাবার পান নাই, মিটিং মিছিলে মানুষের যে কথা বলার পান নাই। দুইজন যদি জড়ে হচ্ছে তাহলে কেস লাগে দিচ্ছে, কি আক্রমণ করছে, লাল ঝান্ডা কি বলে কি করছে। আস্তে আস্তে আমার একটি কৃষ্টি সংস্কৃতি এগুলো যাবে তুলছে, বেটি যাওয়ার আলে মারা গেছে, এমন এমন করে সেই সংগঠন বাড়িয়া বাড়িয়া তুলছে। আর যখন 2004 সালে 5 সালে মহারাজ যখন আসামে যায়, এই উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ দাসীদের পায় না, কুচবিহার দাসী পায় না, তখন এই ঢাকার ভূখণ্ডের আমার যে সংগঠনের মানসিকগুলো আছে, মা কামাখ্যা ধামে যায় কত কান্নাকাটি করছে, বৈশিষ্ট্য মনির আশ্রমে যায় কত কান্নাকাটি করছে। আর আমার এই জায়গার নারী শক্তিগুলা সবসময় শিব আর চণ্ডীর আরাধনা করছে। কারণ আমরা জানি যে সৃষ্টির লগ্ন থাকিয়া রাজা মানে জীবন যাপন। বিষ্ণু নারায়ণ ওটা তো ক্ষত্রিয়, বিষ্ণু নারায়ণের আত্মা পরমাত্মা রূপে যে পরম্পরায় এটা কোনো শাসক রাজা যে শাসন ব্যবস্থা পরিচালনা করে আছে, তারে আত্মা রূপে আছে। আর এই কারণে আমার মা চণ্ডী আরাধনার ফলে, আমার ইষ্টদেব দেবী আরাধনার ফলে মহারাজ প্রথম এটা না পদার্পণ করে আমার ভক্ত রাজবাড়ি যে চর্চটা আছে সেই খুঁটি উদ্বোধনের সময় 2010 সালত। তারপরে আমরা যেহেতু রাজা বানিয়া শাসন করা, জীবনযাপন করা আমার অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হচ্ছে। আর তার নীতি আদর্শ আমরা কাজ করিবার লাগছি। এবার দেখো এই যে নারী শক্তি, আমার এই ভূখণ্ড যতগুলো নারী শক্তি আছে, সত্যযুগ কি করছে, সত্যযুগ যখন শ্রী বিষ্ণু সৃষ্টি করে দিছে, ব্রহ্মা আর মহেশ্বরের যখন সৃষ্টি করে দিছে, সৃষ্টি করে করছে, সৃষ্টি করি তো পায় না, কারণ সৃষ্টি করে তার জ্ঞানে নাই। এই জন্য স্বয়ং বিষ্ণু বা নারায়ণ কি করছে, 17 গুণ অবলম্বন করে উনি নিজে সৃষ্টি করছে। তারপরে সৃষ্টি করার পরে বলছে এই ব্রহ্মা এই মহেশ্বর তুই এই মানুষগুলা লালন পালন কর। আর তখন শ্রী নারায়ণ কি করছে, যোগনিদ্রা গেছে। এবার যোগনিদ্রা যখন গেছে, তখন মানে যাই রাজা হয় একবার, তাই সর্বসুখ রাজাই মানে ভগবান। তখন পৃথিবীর সব মানুষগুলো রাজার কাছে ছুটে এসে, এই জন্য সমাজটা তো তখন ভাগ করে দিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বলিয়া। তো তখন এক সময় শুক্র যে আছে বৈশ্যের বংশধর, উমায় একটা আগ্রাসন নীতি সবসময় মহৎ পোষণ করছে। আগ্রাসন নীতি মানে কি, যেটা যে ভূখণ্ড আছে, যে যার যার এলাকা আছে, সেই এলাকা থাকিয়াও অন্য মানুষের এলাকা দখল করা, যেমন অন্য মানুষের
এইবার ব্রহ্মা বর্ষা দেখছে তাহলে তো পাওয়া যায় না, তাহলে কেমন করে উপায় হবে? তখন কি করছে নারায়ণ যোগনিদ্রায় আছে, যোগনিদ্রায় দেওয়া থাকে নারায়ণ। সত্য যুগের একমাত্র যেটা মানুষ দেখাশোনা করছে সেটা ধ্যানের মাধ্যমে। যোগনিদ্রা যত যেটা কি হওয়া লাগছে, তো এমন করিয়া যোগনিদ্রায় গেছে শ্রীনারায়ণ। ইতিমধ্যে ব্রহ্মা মহেশ্বর দেয়া আর পাওয়া হচ্ছে না। তখন ব্রহ্মা কি করছে, এই যে আমার যে নারী শক্তি মাওগুলা যে এদিকে না বসে আছে, নারী শক্তি আধ্যা শক্তি মহামায়া রূপে, সেই আধ্যা শক্তি মহামায়ার ধ্যান করছে। তাই হচ্ছে ব্রহ্মা, না হলে তো শ্রীনারায়ণ জায়গাটা পায় না। তখন এই নারী শক্তিগুলোর একত্রিত রূপ স্বয়ং মহামায়া রূপে ধ্যান করিয়া মহামায়ার দেখা বাজার, মহামায়ার ধ্যান দেখা পায়া নারায়ণের ধ্যান করছে। নারায়ণের ধ্যান ভাঙিছে, আর তখন যদি নারায়ণের